ময়ূর রূপ দেখিয়া তাল ধইরাছে মহাকাল, বম 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 বাজায় বুলায় গাল, শিব বম 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 বাজায় বুলায় গাল। কথাতেই আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর তারই মধ্যে একটি হলো চড়ক পূজা বা গাজন। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের হুগলি, হাওড়া এবং মেদিনীপুরে বিভিন্ন জেলায় এই চড়ক পূজা ব্যাপক ধুমধামের সাথে অনুষ্ঠিত হয়ে থাকে। আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোর গ্রামে হওয়ায় আমি ছোট থেকেই এই পূজা দেখে আসছি। তাই আজ এই ভিডিওর মাধ্যমে আমি আমার গ্রামের চড়ক পূজার ছবি আপনাদের কাছে তুলে ধরব। এই পুজোতে অংশগ্রহণ করে থাকেন বিভিন্ন গ্রামের অসংখ্য মানুষ, জাতি ধর্ম নির্বিশেষে। এমনকি স্ত্রী পুরুষ উভয়ই অংশগ্রহণ করেন। এদের বলা হয় গাজন সন্ন্যাসী বা ভোক্তা। এই গ্রামের জাগ্রত মন্দির মা সনকার মন্দির। এখানে ভিড় করে আছেন অসংখ্য মানুষ ভোক্তাদের ধুনো পোড়ানো দেখার জন্য। স্ত্রী ভোক্তারা মাটির হাঁড়িতে করে কাঠ নিয়ে অপেক্ষা করছেন, আর পুরুষ ভোক্তারা পুকুরে স্নান সেরে অপেক্ষা করছেন ধুনা পোড়ানো শুরু করার জন্য। ধীরে ধীরেই জ্বলে উঠল আগুন, আর নিমেষের মধ্যেই মন্দির প্রাঙ্গণ আরো প্রাণবন্ত আর আধ্যাত্মিক হয়ে উঠল। পাঠ ভোক্তা অর্থাৎ প্রধান ভোক্তাকে অনুসরণ করেই বাকি ভক্তরা মাথায় আগুন নিয়ে এগিয়ে চললেন শিব মন্দিরের দিকে। প্রথমে ভক্তারা এই চড়ক গাছটিকে প্রণাম করে শিবলিঙ্গে জল অর্পণ করে তারপর দড়ি দিয়ে নিজেদের পা ঝুলিয়ে দোল খেতে থাকেন জ্বলন্ত আগুনের মধ্য দিয়ে। গ্রামবাসীরা এটাকে বলে থাকে হিরোল দোল। হিরোল দোল চলে প্রায় মাঝরাত অবধি। তারপর হয় কাটা ভাঙা। কাটা গাছের ডাল দিয়ে ভক্তরা নিজেদের পিঠেই আঘাত করে শিব ঠাকুরকে প্রসন্ন করতে। আজ হলো সংক্রান্তির দিন। ভোরে গ্রামবাসীরা ভিড় করেন গ্রামের এই মাঠে। গতকাল মাঝরাতে ভোক্তারা স্থানীয় শ্মশান থেকে কাঠ সংগ্রহ করে এই মাঠে আগুন জ্বালিয়ে রাখেন। সকালে এই জ্বলন্ত আগুনেই তারা ঝাঁপ দেন। একেই গ্রামবাসীরা বলেন আগুন সন্ন্যাসী। দুজন যারা টোপর পরে আছেন তারা শিব ও পার্বতী সেজেছেন এবং ভোক্তাদের হাতে আম পাতা তুলে দিচ্ছেন। জ্বলন্ত অগ্নিতে আম পাতা ছুঁড়ে ফেলে ভোক্তারা ছুটে বেড়াবে এই আগুনের ওপর দিয়ে।
ভোক্তা বা চড়ক সন্ন্যাসীদের এইসব আত্মনিগ্রহ বা নিজেকে কষ্ট দেওয়াই কাজ, যেমন আগুনে ঝাঁপ দেওয়া, শরীর ছিদ্র করা ইত্যাদি, তার সবারই মূল একটি কারণ, তা হলো নিজের আত্মাকে শুদ্ধ করা এবং ভগবান শিবের আশীর্বাদ করা। এইবার ভোক্তারা চললেন মা সনকার মন্দিরের দিকে। সেখানে স্নান সেরে দণ্ডি কেটে এগিয়ে যাবেন শিবের মন্দিরের দিকে শিবের পুজো করতে। সন্ধ্যাবেলায় গ্রামবাসীরা আবারও ভিড় করেন মা সনকার মন্দিরে। এবারে সবার সাজ কিন্তু আলাদা, প্রত্যেকের পরনে সাদা কাপড় ও গলায় একাধিক ফুলের মালা। এই যে কলাপাতায় ঢাকা দেওয়া বিছানা নিয়ে ভোক্তারা নাচ করছে, তা আসলে একটি পেরেকযুক্ত বিছানা। এটির উপর পাঠভোক্তা শোবেন ও তাকে কাঁধে করে নিয়ে ভোক্তারা আবার শিব মন্দিরের দিকে যাত্রা করবেন। এই চড়ক উৎসব আমাদের জীবন মৃত্যু ও পুনর্জন্ম চক্রকে দর্শায়। আর এই ভোক্তারাই হলেন সাধারণ মানুষের শিবের প্রতি অগাধ বিশ্বাস আর ভক্তির প্রতীক। প্রতি বছর চড়ক পূজার মাধ্যমে চলুন আমরা এই আমাদের সুন্দর প্রাচীন ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাই।